বুক ব্যথা হচ্ছে, কারণ বুক ব্যথা থেকেও বুক ব্যথা গ্যাস থেকেও হতে পারে, আবার হার্ট অ্যাটাক সমস্যার লক্ষণও হতে পারে। ফলে বুক ব্যথা হলে হালকাভাবে নেবেন না, যতটা তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বুক ব্যথা একটা সিরিয়াস কন্ডিশন হতে পারে। ফলে বুক ব্যথা হলে আমাদের কি 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 লক্ষণ বা কি কি সমস্যা হতে পারে? প্রথমে বুকের মাঝখানে চাপ অনুভব হবে। ফলে বুক ব্যথা যখন হবে তখন আমরা বুকের মাঝখানের দিকে একটা চাপের অনুভব পাবো, সেটা বলে চাপ অনুভব। তারপরে কি বাম দিক থেকে ব্যথা হাতের দিকে ছড়িয়ে যাবে। তারপরে শ্বাসকষ্ট হতে পারে, আরো নানা রকম সমস্যা হতে পারে বুক ব্যথা হলে। কি কারণে বুক ব্যথা হয়ে থাকে? আপনার গ্যাসের প্রবলেমে বা অ্যাসিডিটি হলে বুক ব্যথা হতে পারে, হার্ট প্রবলেমের কারণেও হতে পারে, স্ট্রেস বা চাপ নিলে বুক ব্যথা হতে পারে। আমরা অনেকেই আছি অনেক বেশি চাপ নিয়ে ফেলি বা স্ট্রেস নিয়ে ফেলি, ফলে আমাদের বুক ব্যথা হয়। তাহলে আমাদের এখন কি করণীয় বা কি করতে হবে বুক ব্যথা হলে? কি করলে আমাদের বুক ব্যথা থেকে মুক্তি পাবো? ঠিক মতো বিশ্রাম নিতে হবে, চাপ বা স্ট্রেস নেওয়া যাবে না, চাপ কমাতে হবে। তারপরে বেশি কিছু হলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন দ্রুত। ফলে হার্ট অ্যাটাকের যে সমস্যা বা হার্ট ব্লক এর সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। ফলে বুক ব্যথা এটা মরণঘাতক রোগও হতে পারে যদি এটা বেশি হয়ে থাকে। তাই আমরা বুক ব্যথা হলে কখনোই বাড়িতে বসে না থেকে রোগীকে বা যা যিনার হবে ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। এবার এটা দেখতে হবে বুক ব্যথা কি কারণ হচ্ছে। আর যদি কোনো গ্যাসের জন্য হয়ে থাকে তাহলে গ্যাসের যেসব সচরাচর ওষুধ পাওয়া যায় সেগুলো খেয়ে নিতে হবে, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, এগুলো পিপিআই, প্রোটিন পাম্প ইনহিবিটর। ফলে আমাদের অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যাবে। অন্য কোনো কারণে হয়ে গেলে, যেমন ধরেন হার্ট অ্যাটাকের কারণে যদি বা করোনারি আর্টারি ডিজিজের কারণে হয়ে থাকে, তাহলে কি করতে হবে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেরি না করে। তো আমাদের কি ওয়ার্নিং বা কি করতে হবে? বাম দিক থেকে ব্যথা, ঘাম বা শ্বাসকষ্ট থাকলে দেরি না করে দ্রুত চিকিৎসা করা দরকার। জরুরি চিকিৎসা না হলে সেটা মৃত্যু পর্যন্ত হতে পারে রোগীর। তাই জরুরি চিকিৎসার দরকার। এরকম হেলথ টিপস পেতে আসাদ মেড চ্যানেলকে ফলো করতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।